তাড়াতাড়ি পৌঁছানোর চক্করে ভোরবেলাতেই বাস ধরলাম, কিন্তু কপালে যে এত বড় লেট জার্নি সেটা বুঝতে পারিনি। দেখো আমাদের বাস চলে এসেছে। এটা ছিল চেতক পরিবহনের একটি বাস। তো আমরা বাসে উঠে বসে গেছি। কেউ আবার আমার মাথায় এরকম জ্যাকেট দেওয়া দেখে কিছু মনে করো না, কারণ এসি চললে আমার খুব সমস্যা হয়, তাই জন্য আমি যখন এসি চলে এরকম মাথায় কিছু একটা দিয়ে বসে থাকি। বাসটা কোলাঘাটে 10 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল। আমরা কিছু টুকিটাকি খাওয়া দাওয়া করে আবার বাসে উঠে বসেছি। জানো তো, আমার বাসে বসে থাকতে আর ভালো লাগছিল না, কারণ আমাদের বাসটা পৌঁছানোর কথা ছিল 12টার সময়, সেখানে 1 ঘন্টা লেট করে 1টায় গিয়ে পৌঁছেছিল। প্রচণ্ড রোদ, তাই জন্য মাথায় দিতে বাধ্য হলাম। আমার ছাতা টাতা সব ব্যাগে রয়েছে, বের করতে পারছি না। আমরা পৌঁছে গেছি হোটেল ব্লু ভিউতে। ব্লু ভিউ থেকে সমুদ্রের দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। দুপুর 1টা 15 নাগাদ আমরা হোটেলে চেকিং করেছি। হোটেলে আমরা যে রুমটা নিয়েছিলাম সেখান থেকে সমুদ্রের দৃশ্য কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? এখন রেডি হয়ে গেছি বিকেলবেলায়, 5টা বেজে গেছে। সুদীপ রেডি হচ্ছে, বেরোবো আমরা, জগন্নাথ মন্দিরে যাব। তো হোটেলে এসেছিলাম, আসার পরে আর ভিডিও করা হয়নি, কারণ হোটেলে আসার পরে ক্লান্ত ছিলাম, তার মধ্যে খিদেও পেয়ে গেছিলো। দুপুর 1টা তো বেজেই গেছে, আর সমুদ্রে যাইনি তাই জন্য। তো এসে স্নান করে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, এখন ফ্রেশ লাগছে। এখন উঠে রেডি হয়ে নিয়েছি, এখন সুদীপ রেডি হচ্ছে। কি ভালো লাগছে, এরকমই তো শখ ছিল, ইচ্ছে ছিল। জানো তো, আমার একটা ইচ্ছে ছিল যে হোটেলের রুমে বসে আমি সমুদ্রের দৃশ্য উপভোগ করব। আজকে সেই ইচ্ছেটাই পূরণ করলাম। চলো বেরোই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম। আজকের দিনে আমরা সমুদ্রে যাইনি, এখন আমরা রেডি হয়েছি জগন্নাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আজকের মতন এই পর্যন্তই। জগন্নাথ দেব দর্শনের ভিডিও পরের পার্টে শেয়ার করব। সবাই ভালো থেকো, আমার চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করে রেখো। টাটা।